তো আজকে আমরা দেখব যে পাওয়ার কোয়েরিতে কিভাবে ডেট রিলেটেড যে প্রবলেমগুলি আছে সেগুলিকে ফিক্স করা যায়। এখানে আবার তিন ধরনের ডাটা আছে, অর্থাৎ তিন ধরনের ডেট আছে। প্রথম যে ডেটটা আছে এটা আসলে প্রথমে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার, যেটা আমরা ইউকে ফরম্যাট বা আমাদের বাংলাদেশি ফরম্যাট বলতে পারি। এখানে আরেকটা ফরম্যাট আছে যেটা ইউএসএ ফরম্যাট, যেখানে প্রথমে এম, তারপর ডি, তারপর ওয়াই আছে, অর্থাৎ মান্থ, ডেট, ইয়ার, মান্থ, ডে, ইয়ার। এরপর যেটা আছে সেটা অনেকটা মিক্স ফরম্যাটে আছে, যেখানে প্রথম কিছু ডেট আছে, সেই ডেটগুলি আপনার ডেট ফরম্যাটে ফরম্যাটিং করা, যেটা ইউএসএ ফরম্যাটে ফরম্যাটিং করা। এরপর আরো কিছু ডেট আছে একই ফরম্যাটে। ডাটাগুলি দেখলে আপনার কাছে মনে হবে যেন এটা সম্পূর্ণ জানুয়ারি মাসের ডাটা। যেমন দেখেন আপনার আপনার ইউএসএ ফরম্যাটে যেমন হয়ে থাকে যে প্রথমে মাস, তারপর দিন, তারপর বছর, ঠিক একইভাবে আপনার কাছে মনে হচ্ছে যেন এটা আসলে ডেট ফরম্যাটে আছে, ইউএসএ ডেট ফরম্যাটে, কিন্তু এটা আসলে একটা মিক্স আপ ডাটা। বাট এই দুইটা ডাটার দিকে যদি আমরা খেয়াল করি, এই ডেটের ক্ষেত্রে আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে এর যে ডেট ফরম্যাটটা প্রথমে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার। আমি যদি এটাতে যাই, প্রথমে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার, অর্থাৎ এই ফরম্যাটে আছে। ঠিক একইভাবে এটার দিকেও যদি একটু খেয়াল করি, যে এটাতে প্রথমে মাস, তারপর দিন, তারপর বছর, মাস, দিন, বছর, মাস, দিন, বছর, হ্যাঁ এভাবেই আছে। এই ডাটাটার দিকে একটু খেয়াল করি। যখনই আমি এই ডাটাটাতে আসলাম, এই ডাটাটা এসে যখন খেয়াল করছি, দেখেন আমি এইটার ভিতরে দেখতে পাচ্ছি 4/1/2008, বাট উপরে সে আমাকে শো করছে 1/4/08। তার মানে এই যে ডাটাটা, এটা আসলে একটা ফরম্যাটিং করা ডাটা। তো অনেক সময় এক্সেলে আমরা যখন ডেট ইনপুট করি, তখন আমাদের ডেটের প্যাটার্নটা এইরকম চলে আসে, মিক্সড আপ ডাটা। যার ফলে যেটা মনে হয়, যদিও এটা আমাদের মেইন যিনি ইনপুট দিয়েছেন তিনি জানুয়ারি ফেব্রুয়ারি এই হিসাবে ইনপুট দিয়েছেন, কিন্তু যেহেতু এক্সেলটা আসলে ইউএসএ ফরম্যাটে সবসময় ডাটা থেকে থাকে, তো যার কারণে সে ওই ফরম্যাটে ডাটা নিয়েছে। এই ভদ্রলোক বা ভদ্রমহিলা যখন ইনপুটটা দিয়েছেন, তখন সে ইনপুটটা দিয়েছেন 3/1/2008, কিন্তু সে আমাকে শো করার সময় করছে 1/3/2008। তো সমস্যাটা হয় আসলে এই জায়গাটাতে, যখন আপনি একটা ফরম্যাটে ইনপুট দিচ্ছেন, মানে আপনি একটা স্টাইলে ইনপুট দিচ্ছেন, কিন্তু সেটাকে এক্সেল ঘুরিয়ে ইউএসএ ফরম্যাটে নিয়ে নেয়, এবং ইউএসএ ফরম্যাটে কত দূর নেয় সে এই বিশেষ করে জানুয়ারি মাসের ডাটাটাই সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে। এই ডাটাটাকে সে সবসময় আপনার ঘুরিয়ে নেয়। তো এরপরে যে ডাটাটা ফেব্রুয়ারির ক্ষেত্রেও সেই একই, ফেব্রুয়ারির ক্ষেত্রেও 12 তারিখ পর্যন্ত, শুধু জানুয়ারি না, জানুয়ারি ফেব্রুয়ারি এরকম প্রত্যেক মাসে 12 তারিখ পর্যন্ত আসলে সেই ডাটাটাকে দেখেন ঘুরিয়ে নেয়। তো যাই হোক, চলেন আমরা একটা একটা করে সলিউশন দেখি। আপনার ডাটাটা যখন এইরকম ভাবে আছে, অবিকল ভাবে কোনো ফরম্যাট করা নেই, ঠিক উপরটা যেমন আছে ভিতরটাও ঠিক সেরকমটাই আছে, অর্থাৎ ডেট, ডে, মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে আছে। এই ফরম্যাটটা থেকে আমি যদি পাওয়ার কোয়েরিতে আমার এই অ্যাজ ইউজুয়াল যে ফরম্যাটটা সেটাতে আসতে চাই, বা বেস ফরম্যাটে আসতে চাই, তো সেই বেস ফরম্যাটটা হচ্ছে ইউএসএ ফরম্যাট। অর্থাৎ আমাদেরকে যে কোনো ডেটের প্রবলেমটাকে ফিক্স করতে হলে সেই ডেটের ডাটাটাকে আমাকে ইউএসএ ফরম্যাটে নিয়ে যেতে হবে। তার মানে এই যে যে ডাটাটা আমার বিডি ফরম্যাটে আছে বা ইউকে ফরম্যাটে আছে, এই ফরম্যাটটাকে আমাকে আসলে এই প্যাটার্নে নিয়ে আসতে হবে। তাহলে এই ইউএসএ ফরম্যাটটা কি? ইউএসএ ফরম্যাটটাতে আসলে আপনার তেমন কোনো কাজ করতে হবে না, এটা জাস্ট একটু দেখিয়ে দিলে ও নিজে নিজে ধরতে পারবে। তো চলেন প্রথমে এটা করি। তো এটা করার জন্য আমরা একটু চেক করে দেখি প্রথম, যে আসলে এই যে ডাটাটা আমি বলছি যে এটা আসলে আমার জানুয়ারি মাসের ডাটা এবং পরেরটা ফেব্রুয়ারি মাসের ডাটা, বাট এক্সেল কি করেছে সেটা একটু দেখে নিই প্রথম, চেক করে তারপর পাওয়ার পয়েন্ট দিকে কাজ করব। এটা চেক করার জন্য আমি টেক্সট লিখলাম, টেক্সট লিখে এই সেলটা দেখিয়ে দিলাম। দেখানোর পরে আমি এখানে 3টা এম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। দেখেন ও যেটা করেছে, আমি যদিও চিন্তা করছি এটা জানুয়ারি মাসের ডাটা, কিন্তু যেহেতু বাঙালি ফরম্যাটে করা, ও কিন্তু আসলে আদৌ সেটাকে মনে করে না যে এটা জানুয়ারি মাসের ডাটা। সে যেটা যেটা বুঝেছে সেটা সেটা থেকে সে মাস আমাকে অলরেডি বলে দিয়েছে, এবং যেটা সে করতে পারেনি সেটা সে অবিকল ওইভাবে ধরে রেখেছে। ওকে, খুব ভালো, বুঝলাম আমাদেরকে এটাকে অবশ্যই ইউএসএ ফরম্যাটে নিয়ে যেতে হবে। দেন চলেন এবার ইউএসএ ফরম্যাটটা দেখি ও আসলে এটাকে কি করেছে। আমি এখানে সমস্ত কিছু জানুয়ারি মাসের ডাটা এবং সমস্ত কিছু ফেব্রুয়ারি মাসের ডাটা, তো একই কাজ করলাম, আমি টেক্সট দিলাম, টেক্সট দিয়ে এইটাকে কমা দিলাম, কমা দিয়ে এটার মধ্যে 3টা এম দিয়ে মাসের নামটা দেখতে চাইলাম। দেখার সাথে সাথে কিন্তু ও দেখেন এই ডাটার ফরম্যাটটা কিন্তু আসলে সম্পূর্ণভাবে ঠিক আছে।
তার মানে ইউএসএ ফরম্যাটটা যদি সে কখনো পেয়ে থাকে তখন সে সেটাকে ঠিক ফরম্যাট হিসেবে কাউন্ট করে। বাট আমরা যখন পাওয়ার কুয়েরিতে কাজ করব হালকা কিছু টিউন করে নেব এটাকে, যে আসলে কিভাবে ওটাকে ইউএসএ ডেট ফরম্যাটে দেবো সেটা। আর এটার ক্ষেত্রেও যদি একটু যাই, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি দেয় একটু দেখি। দেখেন এটার ক্ষেত্রেও যেটা করেছে সেটা হচ্ছে, যেহেতু এটা একটা মিক্স ফরম্যাটিং, যে ভিতরে প্রথমে এই অংশটাকে সে ধরে নিয়েছে হচ্ছে আমরা মনে করছি জানুয়ারি, বাট সে আদৌ সেটা মনে করেনি। সে যে যেটা মনে করেছে পাশে বলে দিয়েছে যে কোনটাকে কোন মাস হিসেবে কাউন্ট করছে। পরের ডাটাগুলিকে কিন্তু আবার সে ঠিকই ভাবে নিয়েছে, কিন্তু শেষে যখন ফেব্রুয়ারি শুরু হয়েছে তখন কিন্তু সে আর পারেনি, সে ওই একই ফরম্যাটে নিয়ে নিয়েছে। তো চলেন এই সমস্যাগুলির ক্ষেত্রে, স্পেশালি এইটা বা এইটার ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের এই প্রবলেমটাকে ফিক্স করবো সেটা একটু দেখে নিই। তো এই ডাটা সেটটাকে আমি ধরলাম, ধরে ডাটার মধ্যে ক্লিক করলাম, ডাটার মধ্যে ক্লিক করে ফ্রম টেবিলের মাধ্যমে আমি পাওয়ার কুয়েরিতে ডাটাটাকে নিয়ে যাচ্ছি। প্রথম এই ডেটের ডাটাটাকে নিয়ে আসলাম, এটা আমার দরকার নেই, এটাকে মুছে দিলাম। আমি পরে একেবারে শেষে গিয়ে আমরা একটু চেক করে দেখবো যে আমরা যা করেছি ঠিক আছে কিনা। তো এটাকে এই অবস্থায় রাখার পরে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে, যেহেতু এটাকে সে ডেট ফরম্যাট পেয়েছে তার কাছে মনে হচ্ছে, তো আমরা এটাকে একটু এক্সট্রাক্ট করে ফেলি। ট্রান্সফর্মে গিয়ে এক্সট্রাক্টে গিয়ে টেক্সট বিফোর ডেলিমিটারে গিয়ে জাস্ট একটা এখানে আসার পরে একটা স্পেস দিয়েছি আমি। স্পেস দেওয়ার পরে আমি জাস্ট ওকে কনফার্ম করলাম, করার সঙ্গে সঙ্গে সে ওই যে ডাটাটাকে সম্পূর্ণ শুধু ডেটটাকে নিয়ে নিল। বাট এই ফরম্যাটটা কিন্তু আসলে আমাদের বিডি ফরম্যাট। তো এই ফরম্যাটটা যদি বিডি ফরম্যাট হয় তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবিসি, এখানে যেতে হবে, গিয়ে ইউজিং লোকাল এই অপশনটাতে যেতে হবে। ইউজিং লোকালে গিয়ে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওইখানে আপনি বলে দেবেন যে এই ফরম্যাটটা আসলে আমরা এখানে আসবো, এখানে এসে এটাকে টেক্সটের জায়গায় ডেট করে দেবো, ডেটের জায়গায় ইউনাইটেড স্টেটসের জায়গায় আমরা ইউনাইটেড কিংডম করে দেবো। ইউনাইটেড কিংডম করে দিলে যেটা হবে সেটা হচ্ছে, তখন ওই ইউনাইটেড কিংডমের যে ডাটাটাকে পেয়েছে বা বাংলাদেশের যে ডাটাটাকে পেয়েছে তখন কিন্তু সে এটাকে ইউএসএ ফরম্যাটে কনভার্ট করে দেবে, এবং তখন এটা আসলে ইউএসএ ফরম্যাট বললে ভুল হবে অনেকটা, এটা আসলে একটা বেস ফরম্যাট, বেস ফরম্যাটে সে নিয়ে আসবে। এখন আমরা একটু চেক করে দেখি যে আমরা আসলে যেটা চেয়েছিলাম, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ডাটা, সেটা আসলে এরকম কিনা। অ্যাড কলামে চলে যাব, অ্যাড কলামে গিয়ে এখান থেকে মান্থ, মান্থের পরে নেম অফ মান্থ। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমরা ঠিক যেটা চেয়েছিলাম সেই ডাটাটা কিন্তু সেভাবেই সলিউশন করা গেল। ঠিক আছে, আমরা এটাকে একটু পাওয়ার কুয়েরিতে লোড দিয়ে দেবো, লোড টু দিয়ে। যদিও এখানে জায়গা কম, তারপরেও এটাকে আপাতত কানেকশন করে দিয়ে জায়গাটা পরিষ্কার করে ফেলি। এটাকে মুছে ফেলি, মুছে ফেলে এখানে দুইটা কলম দরকার, তো এখানে রাখবো, এখানে ঠিক আছে। এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে লোড টু দিলাম, লোড টু দিয়ে টেবিল দিলাম, টেবিল দিয়ে এটা জাস্ট লোড দিয়ে দিলাম। তার মানে আমরা প্রথম যে ইউকে ফরম্যাট বা বেস বাংলাদেশে যে ফরম্যাটটা ছিল সেইটা যদি এই স্টাইলে কেউ লেখেও, তো আমরা সেই ডাটাটাকে নিয়ে কিন্তু ঠিকই ক্যালকুলেশনের কাজ করতে পারবো এক্সেলে। ওকে, দ্বিতীয় ফরম্যাটে চলে আসি, ইউএসএ ফরম্যাট। তো ইউএসএ ফরম্যাটে আসলে খুব বেশি চেঞ্জ করার তেমন কিছু নেই। আমরা যাব পাওয়ার কুয়েরিতে ডাটাটা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে তো অলরেডি সে চেক করে বলেই দিয়েছে, চেক করার তেমন কিছু নেই। বাট এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, সে ডেট টাইমের জায়গাটাতে আমরা এখানে এসে শুধু ডেটটা কনফার্ম করে দেবো। ডেটটা কনফার্ম করে রিপ্লেস করে দিতে পারি। ডেটটা কনফার্ম রিপ্লেস করার পরে এটা সে এক্সেল থেকে এনেছে, আমরা একটু পাওয়ার কুয়েরিতে একটু চেক করে দেখি যে আসলে ঠিক আছে কিনা। আশা করছি ঠিক আছে, তারপরেও একটু চেক করে দেখি। দেখেন এটা কিন্তু ফেব্রুয়ারি এখান থেকে শুরু, জানুয়ারি, তার মানে এটাও ঠিক আছে। সো এটাকেও আমরা লোড দিয়ে দিই। টেবিল হিসেবে লোড দিচ্ছি, আমাদের এই জায়গাটা রেখেছিলাম সেই সেই অংশটাতে লোড দিয়ে দিলাম। তার মানে ইউএসএ যে বেস ফরম্যাট সেটাও যে ঠিকভাবে কাজ করছে সেটাও দেখলাম। এবার চলেন আমরা এই ডাটাটা দেখি। মিক্সড যে ডাটা সেটটা, যদি আপনার ডাটা সেটটা এরকম মিক্সড হয়ে থাকে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকেও আমরা পাওয়ার কুয়েরিতে নিয়ে যাব। যদি পাওয়ার কুয়েরিতে নিয়ে যাওয়ার পর এটা তো আমরা দেখে ফেলেছি, আপাতত এটা দরকার নেই, রিমুভ করে দেই। প্রথম কাজটা হবে এটার এই ডেটটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা। ট্রান্সফর্মের মধ্যে গিয়ে এক্সট্রাক্টে গিয়ে বিফোর ডেলিমিটারে গিয়ে আমরা একটা স্পেসের মাধ্যমে
আমরা স্পেসের আগের অংশটুকুকে স্পেস দিলাম, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে স্পেসের আগের অংশটুকু শুধু ডেট হিসেবে সে কাউন্ট করে নেবে। এইবার এখন যদি এটাকে আমরা আসলে এটা কোনো ফরম্যাটের মধ্যেই নেই, দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে এই অংশ আছে, তারপরে আছে 12 চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখান থেকে এইভাবে আছে আর কি। তো আমরা একটু দেখি আসলে যে কোন ফরম্যাটে সে কিভাবে কাজ করে। আমি যদি প্রথমে এটাকে ইউএসএ ফরম্যাটে নেই তাহলে সে কি করে সেটা একটু দেখি। যদিও এটা আমরা জানি যে এই ডাটাটা কিন্তু আমাদের আসলে জানুয়ারি মাসের ডাটা, বাট ওকে যদি আমি ইউএসএ ফরম্যাটে নিতে বলি সেটা সে কি করে সেটা একটু দেখি। ইউনাইটেড স্টেটস দেন ওকে। তার মানে সে যে কাজটা করলো সেটা হচ্ছে সম্পূর্ণ ডাটাটাকে ইউএসএ ফরম্যাটে নিয়ে নিল, কিন্তু আসলে কি আমরা যা চেয়েছিলাম সেটা হলো কিনা একটু চেক করার জন্য অ্যাড কলামে যাব, অ্যাড কলামে গিয়ে মান্থে গিয়ে নেম অফ মান্থ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ডাটাগুলি আছে সেই ডাটাগুলিকে সে আদৌ জানুয়ারি মাসের ডাটা ধরেনি, এক একটাকে এক এক মাসের ডাটা ধরেছে, বাট পরের অংশটাকে কিন্তু সে আবার ঠিকই ধরেছে, অর্থাৎ 31 তারিখ পর্যন্ত কিন্তু সে ঠিকই ধরেছে। আবার যখন জানুয়ারিতে চলে গিয়েছে তখন কিন্তু সে এখানে আবার ভুল ধরেছে। তো তার মানে আমরা দেখে নিলাম যে এই ফরম্যাটটা আসলে আমাদের জন্য ঠিক ফরম্যাট না, আংশিক ঠিক আবার আংশিক ভুল। তো আমি এটাকে আবার মুছে দিচ্ছি, মুছে দিয়ে এটাকে আমরা যে লোকালটা করেছিলাম এই লোকালটাকে আমরা ইউএস এর পরিবর্তে ওইটাকে আমরা ইউকে ফরম্যাটটা করে দিই, দেখি আসলে তখন সেই রেজাল্টটা কিভাবে আমাদের সামনে আসে। তো এটা আমাদের সামনে আসলো, আসার পর ইউনাইটেড স্টেটস এর জায়গায় ইউনাইটেড কিংডম করে দিলাম, দেন হচ্ছে ওকে করার সঙ্গে সঙ্গে যে কাজটা করলো সে সেটা হচ্ছে সে এই ফরম্যাটটাকে তার কাছে বিডি ফরম্যাট বলি বা ইউকে ফরম্যাট বলি এটাকে তার কাছে ঠিক মনে হয়েছে, আর এই ফরম্যাটগুলিকে তার ভুল মনে হয়েছে। কারণ কি আলটিমেটলি আসলে 1/13/2008 বা 1/14/2008 এটা আসলে সে এই ফরম্যাটটাকে চেনে, তো আলটিমেটলি এটাকে এই জন্য সে এরর দিয়েছে, বাকিটাকে কিন্তু আবার সে ঠিক ধরছে। তো দেখি আমরা আসলে একটু অ্যাড কলামে গিয়ে যে আসলে কতটুকু ঠিক ধরলো কতটুকু ভুল ধরলো। নেম অফ মান্থ দিয়ে দেখলাম যে হ্যাঁ আমার এই ডাটাটাকে কিন্তু সে এবার ঠিকই ধরেছে, গুড। আর এই অংশটাকে কিন্তু ভুল ধরেছে। দেখেন এখান থেকে কিন্তু আপনি একটা মনে মনে একটা অ্যালগরিদম সেট করতে পারেন যে আমি এই কাজটা শেষ করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই ডাটাকে দুটো কলামে ভাগ করতে পারি। একটা অংশের ডাটা থাকবে হচ্ছে বেসিক ডাটা বা যেটাকে সে ইউএসএ ডাটা হিসেবে ধরছে, আরেকটা অংশের ডাটাটা থাকবে আসলে ইউকে ডাটা। এই দুটো ডাটার মধ্যে থেকে কম্পেয়ার করে আমি একটা কন্ডিশন চালিয়ে কিন্তু আমি আমার যে মেইন ডাটা সেটাকে সেই ডাটাটাকে বের করে নিয়ে আসতে পারি। তো চলেন এই কাজটা করার জন্য আমরা যেহেতু দেখে নিলাম যে এখান থেকে আমরা একটা সলিউশনে আসতে পারবো, আমি এইটাকে যেটা করব সেটা হচ্ছে এটাকে মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম, মুছে দিয়ে এটা হচ্ছে আমাদের মেইন ফরম্যাট যেটা টেক্সট হিসাবে ছিল, এইটাকে আমি ডেট করে দেই আপাতত। এই ডেট করে দিলে যেটা হবে সেটা হচ্ছে ইউএসএ ফরম্যাটে হবে, অথবা লোকালে গিয়ে ইউএসএ করলেও হবে, এখান থেকে ইউএসএ করলেও হবে, সেটা সে ইউএসএ ফরম্যাট করে নিল। এইবার এই ডাটাটাকে আমি আরেকবার ডুপ্লিকেট করে দেবো, ডুপ্লিকেট করে নিলাম, বাট এই ডাটাটাকে এবার আমি যেটা করব সেটা হচ্ছে লোকালে গিয়ে, যেহেতু এটা আমাদের বিডি ফরম্যাটের মূল ডাটা, তো আমি এটাকে বুঝিয়ে দেব যে ভাই এটা হচ্ছে আমার বিডি ফরম্যাটের ডাটা। সো এখানে যাব, এখানে গিয়ে ডেট দেব, ডেট দেওয়ার পরে ইউনাইটেড কিংডম দিলে সেই ডাটাটাকে আসলে বিডি ফরম্যাটের ডাটা হিসেবে। এইবার কিন্তু বিষয়টা একটু খেয়াল করে দেখেন, এইবার সে যে কাজটা করলো, এইবার এই ডাটাটাকে সে বিডি ফরম্যাটের ডাটাকে ধরলো, বাট এটাকে কিন্তু সে আসলে ঠিকভাবে করেনি। তার মানে আপনি যখন ইউএসএ ফরম্যাটে করলেন, ইউএসএ ফরম্যাট থেকে আসার পরে আবার সেটাকে ইউকে ফরম্যাট বা বিডি ফরম্যাটে ট্রান্সফার করলেন, তখন কিন্তু সে আবার সেই প্রবলেমটা রেখেই দিল, আসলে কোনো কিছুই সে আসলে সলিউশনে যেতে পারেনি। এটা ছিল হচ্ছে আমাদের মেইন যে ডাটা সেটা, আর এই যে ডাটাটা এটা কিন্তু আমরা লোকাল করে দিয়েছি, এবং লোকাল করার সময় আমরা এটাকে বলে দিয়েছি যে এটা কিন্তু আমাদের বিডি ফরম্যাট বা ইউকে ফরম্যাটের ডাটা। সো এটাতে কিন্তু আসলে আমাদের তেমন কোনো উপকারী হলো না। দেখেন ইউনাইটেড কিংডম দিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে না, আমি স্টেপটাকে আবার মুছে দিচ্ছি, কারণ হচ্ছে যে এই স্টেপিং করতে গিয়েই আসলে বেশ কয়েকবার ভুল হয়, যেখানে আমি মাঝে মধ্যে আসলে গুলিয়ে ফেলি যে আসলে কোন স্টেপের পর কোন স্টেপ। জাস্ট এই জন্য জিনিসটাকে আপনাদেরকে দেখালাম। তো এইখানে গিয়ে আমরা চেঞ্জ টাইপ এরকম ভাবে করব না, এখানে গিয়ে আমরা যে কাজটা করব, এইখানে গিয়ে আমরা সরাসরি ইউজিং লোকালে দিয়ে আমরা চলে যাব, এটা আসতে বেশ সময় নেয়,
আমরা এখানে আসতে ইউনাইটেড স্টেটস এর জন্য একটা করব, তার আগে এই অবস্থাতেই আমরা জাস্ট ডুপ্লিকেট করব। তার মানে ফরম্যাট করার আগে, আমি কিন্তু ডেট ফরম্যাট করিনি, এর আগেবার ডেট ফরম্যাট করেছিলাম, করেও দেখলাম যে কাজ হলো না। তো আমি যেটা করবো, ডেট ফরম্যাট করার আগেই আমি এটাকে দুটো ডুপ্লিকেট করে নিলাম। এইবার আমরা লোকালে গিয়ে একটাকে বলে দেবো হচ্ছে আমাদের ইউএসএ ফরম্যাট, আরেকটাকে বলে দেবো এটা হচ্ছে ডেটের ইউএসএ ফরম্যাট, আর এটা হচ্ছে আমাদের ডেটের সরি এটা হচ্ছে আমাদের লোকালের ডেটের এটা ইউনাইটেড কিংডম, দেন ওকে। যখন ইউনাইটেড কিংডম দেবো তখন এররটা চলবে। এই জায়গাটাই আসলে আমাদের দরকার ছিল। এইবার আমরা কি করবো, একটা কন্ডিশনাল কলাম অ্যাপ্লাই করবো। কন্ডিশনাল কলাম অ্যাপ্লাই করে ওকে আমি বলবো যে কলামের নাম আপাতত কাস্টমই থাকুক, আমরা পরে ঠিক করছি এটা। আমাদের মূল কন্ডিশনটা হচ্ছে এইরকম হবে যে যেখানে এই কলামের মধ্যে সে প্রথমে ঢুকবে, আমরা এই কলামের নামটা দিয়ে দিলাম ডেট মিক্স ফরম্যাটিং কপি। এইটাকে আমরা বলে দিচ্ছি যখন তুমি এখানে এসে এরর পাবা। বাট মেইন যে সমস্যা সেটা হচ্ছে এরর নিয়ে আসলে ও কোনো লজিক দিতে পারে না পাওয়ার কোয়েরি। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই এররটাকে আসলে এমন একটা ভ্যালুতে কনভার্ট করতে হবে, সেটাকে আপনি ব্ল্যাঙ্ক করে দিতে পারেন টোটালি, এটা এমন হতে পারে। আরেকটা হতে পারে যে অন্য কোনো একটা নাম্বার বা কোনো একটা ডেট বসিয়ে দিতে পারেন। তো আপনার যেটা খুশি আপনি করে দিতে পারেন। আমি এক্ষেত্রে যে কাজটা করছি সেটা হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে রিপ্লেস এররে গিয়ে আমি ওকে বলে দিচ্ছি যে এটাকে তুমি যখনই এরর পাবা তখন এটাকে 1/1/1900 এই ডাটাটায় রেখে দিবা। কারণ হচ্ছে এইটাকে রাখতে বলছি, সাধারণত এরকম কোনো ডেট আমাদের ব্যবহার হয় না, সেজন্য এটা ওদের তৈরির প্রথম দিনটা 1900 সালের 1 তারিখকে আমি এখানে ইনপুট দিলাম আর কি। তো এটা হওয়ার ফলে যেটা ঘটলো, যেখানে আমাদের ভুল ডাটা ছিল বা এরর ছিল, সেই এররের অংশটাকে আমরা একটা নির্দিষ্ট ডেট বসিয়ে দিলাম সেখানে সব। এবারে এসে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করব, কাস্টম এখানে এসে বলবো এইটা ইকুয়াল টু, যখন আমি এখানে ডেট হিসেবে পাচ্ছি 1/1/1900, এটা যখন আমি পাবো তখন আমি ওকে বলে দেব যে তখন তুমি এই পাশের ডাটাটাকে পিক করবা। দ্যাট মিন্স ডেট মিক্স ফরম্যাটিং, এখানে এসে ডেট মিক্স ফরম্যাটিং এই কলামটার ডাটা সে ব্যবহার করবে। আদারওয়াইজ সে যে কাজটা করবে সেটা হচ্ছে এই ডেট মিক্স ফরম্যাটিং কপি, এই কলামের ডাটাটা ব্যবহার করবে। দেন আমি ওকে করলাম। এইবার যে ঘটনাটা ঘটলো দেখেন, আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে প্রথম অংশটা যেন ঠিক এই ফরম্যাটে নেয়, সেটাই সে নিয়েছে 12 তারিখ পর্যন্ত, এবং যখনই 13 তারিখ শুরু হয়েছে তখনই সে এই ডাটাটা স্কিপ করে 1/13 এখান থেকে সে ডাটাটা নিয়েছে। ঠিক একইভাবে সে এই ফেব্রুয়ারি মাসের ডাটাটাও কিন্তু সে এই আমাদের যে লোকাল ফরম্যাট মানে বিডি ফরম্যাট সেটাকে নিয়েছে। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে চলে যাবো, এখানে গিয়ে ইউজিং লোকালে গিয়ে আমরা এটাকে কি করব, যেহেতু এটা এখন ইউএসএ ফরম্যাটে আছে আমরা এটাকে ইউএসএ ফরম্যাটে দিয়ে দেবো। তার মানে এখন কিন্তু দেখেন আমাদের ডাটাতে, এবার আমরা একটু চেক করে দেখি আসলে ঠিক করলাম কিনা। অ্যাড কলামে গিয়ে মান্থে চলে যাব, মান্থে গিয়ে নেম অফ মান্থ। তার মানে এইবার কিন্তু আপনারা দেখেন সমস্ত ডাটা যে মাসে আমি চেয়েছিলাম সম্পূর্ণ সেইভাবে এসেছে। এবার এই প্রথম দুইটা কলাম আমাদের দরকার নেই, রিমুভ কলাম করে দিলাম, এটা চলে আসলো, এটাকে আমি লোড দিয়ে দিই, ক্লোজ অ্যান্ড লোড টু। আমি এটাকে লোকেশনটা দেখিয়ে দিলাম এই জায়গাটাতে। দেখেন এইবার কিন্তু আমাদের এই মিক্স ফরম্যাটিং এর যে ডাটাটা ছিল, মিক্স ফরম্যাটিং এর ডাটাটাও কিন্তু এখন আমরা ঠিক যে ফরম্যাটে চেয়েছি সেই ফরম্যাটে চলে এসেছে। তো এইভাবে আপনারা পাওয়ার কোয়েরিতে বিভিন্ন ধরনের যে ডেট প্রবলেমগুলি থাকে সেই প্রবলেমগুলি আশা করছি সলভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।